আমার মা বাবাকে নিয়ে কিছু কথা বলবো। আমি বড় হয়ে গেছি, বিয়ে হয়েছে, বাচ্চা কাচ্চা হয়েছে, এখনো বাড়ি গেলি বাবা বলে, মা তুই আমার সাথে বসে ভাত খা। মা বলে, আমার মেয়ে অনেক দিন পরে আসছে, আমি ওকে ভাত গালে উঠেই খাওয়াই। এখনো তারা ভাবে আমি এখনো তাদের কাছে ছোট। কিন্তু মা বাবাকে অনেকবারই জড়িয়ে ধরেছি, বলা হয়নি মা বাবা তোমাকে অনেক ভালোবাসি। কিন্তু দূরে থেকেও কোনো সমস্যার কথা শুনলেই আমাদের বুক ফেটে যেন কান্না এসে যায়। তাদের মৃত্যুর কথা তো কখনো কল্পনাই করতে পারি না। যে মা মারা যাওয়ার পরে 7 থেকে 8 দিন লাশ ঘরে থাকে, সেই সন্তানগো কথা বলছি। একজন বুয়েটের শিক্ষক, আরেকজন সচিব, আরেকজন প্রবাসী। আসলে মা বাপের জন্য মনের দরকার, সুশিক্ষার দরকার। সুশিক্ষা যদি না থাকে, আপনি যদি দেশ বিদেশ সব জয় করেও ফালান, তাহলেও আপনার শিক্ষা হবে না। কুকুর বিড়ালও যদি ঘরের সামনে মারা যায়, তাহলে দড়ি নিয়ে ফালায় দেয় যাতে গন্ধ নাকে আসে। সে আপনাকে 10 মাস 10 দিন গর্ভে রেখে দুনিয়ার আলোটা দেখিয়েছে, তার কারণেই আপনি এই পৃথিবীতে আসতে পারছেন। সে কথা মনে করে তাকে যদি একটু রেসপেক্ট করতেন, তাহলেও সে হয়তো শেষ সময়টা একটু শান্তিতে মরতে পারত। এমন একটা দুর্ভাগ্য মানুষ ছিল যে একটি সময় সব কিছু উজাড় করে আপনাদের জন্য দিয়ে দিছে। একথা সে কিন্তু একবারও কখনো ভাবেনি যে মৃত্যুর মুহূর্তে এসে 7 থেকে 8 দিন তার ঘরে পচে থাকতে হবে এবং পোকা হয়ে যাবে তার লাশের পাশে। সে যে ঘরটায় ঘুমাতো, কুকুর বিড়ালেও ওভাবে ঘুমায় না। আমাদের বাইরের ডাস্টবিনও ওর থেকে বেশি পরিষ্কার থাকে। আপনারা যদি আপনাদের মান সম্মানের দিন একবার তাকাতেন, তাহলে হয়তো এরকমের দুর্ঘটনা ঘটতো না।